হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা দেখিয়ে দেব সেটা হচ্ছে ফিল্মোরা 9 অথবা 10 দিয়ে কিভাবে আপনি একটা খুব সুন্দর ইন্ট্রো বানাতে পারেন আপনি নিজেই। তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি একটা ইন্ট্রো কাস্টমাইজ করবেন। তো ইন্ট্রো কাস্টমাইজ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে টাইটেলস। ফিল্মোরাতে গিয়ে টাইটেলসে যাওয়ার পর এখানে অনেকগুলো দেখবেন ইন্ট্রো আকারে অনেক ডিজাইন আছে। তো আপনি এগুলো জাস্ট কাস্টমাইজ করে নেবেন এখান থেকে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনি বেছে নেবেন। ধরুন আমি এখান থেকে এটা বেছে নিলাম। আচ্ছা, তার আগে দেখিয়ে দিচ্ছি আপনি যদি আপনার কম্পিউটার যদি ডাটা কানেকশান অথবা ওয়াইফাই অর্থাৎ ইন্টারনেট থেকে থাকে, আপনার কানেকশান যদি থেকে থাকে তাহলে আপনি এখানে এই চিহ্ন যেগুলোতে আছে এগুলো আপনি জাস্ট ডবল ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে গেল। যেমন এটা ডাউনলোড করা নাই, এটা আপনি ডবল ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এগুলো এভাবেই ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোড করা না থাকে। তাহলে এরপরে যেগুলো আপনার পছন্দ মতো ডাউনলোড করা শেষ হয়ে গেলে অথবা যেটা আপনি চাচ্ছেন সেটা যদি রেডি থাকে তাহলে এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। তাহলে কি হবে, এখানে চলে আসবে। এই যে দেখেন প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে চলে আসবে। তো আমি এটা এভাবে না করলে এখানে টেনে এখানে ছেড়ে দিতে পারেন, এটা না করলে এরকম করেও হবে। তো আপনি যে কোনোভাবে এখানে নিয়ে আসবেন। তো এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন। এরপর আপনার কাস্টমাইজেশনের জন্য এখানে রেডি। তো এখানে ইউর টাইটেল, এটা কাস্টমাইজ করতে হলে আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে তো বন্ধুরা, আপনার এখানে কাস্টমাইজ করার জন্য আপনার চ্যানেলের নামটা অথবা আপনার ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমারটা দিয়ে দিলাম। তো আপনি এটা আপনার ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এতটুকু আমি এতটুকু চললাম। সেটা বড় হাতে দিয়ে দিই, তাহলে একটু আপনি আপনার সুবিধা মতো বড় ছোট করে নিতে পারবেন। ঠিক আছে, তো আপনি এটা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন আমি এটা আপনি যেটা সুন্দর হয়, যেটা যেরকম হয়, যে আপনি যে কোনো কালার এখানে দিতে পারেন। অথবা আপনি ব্ল্যাক কালার, এটা ঠিক আছে, ব্ল্যাক কালার এটা মোটামুটি ভালো দেখাচ্ছে। হোয়াইট কালার হোয়াইট কালার এটা হচ্ছে তো এখান থেকে ব্ল্যাক কালারটাই ভালো লাগতেছে। তো এটা তো গেল আপনার এখানে। তো উপরটা ধরুন এখানে আমি এটা কাস্টমাইজ করার জন্য এখানে লিখতে হবে ইউর টেক্সট হিয়ার। তো ধরুন এখানে আমি লিখলাম সাবস্ক্রাইব নাও, এখানে লিখলাম সাবস্ক্রাইব নাও। ওকে, তো আপনি টেক্সটের কালারগুলো আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন, এটা করতে পারেন অথবা এটা করতে পারেন। এখানে সিলেক্ট করার পর এখানে আসবেন এরকম করে, অথবা এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন। তো এখানে অনেকগুলো আছে, আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন। এখানে এগুলো অনেক ডিজাইন করা আছে। তো এখান থেকে তো আমার এটা বেটার লাগতেছে। তো এখন এটাও আপনি অন্য কোনো কালার দিতে পারেন, এটা দিতে পারেন, অথবা যেটা আপনার পছন্দ মতো দেখতে ভালো লাগে ওরকম করে দিতে পারেন। আমি এটা দিলাম, ঠিক আছে। তো এটা এরকম করে দেওয়ার পর আপনি এখানে আরো অনেক কিছু করতে পারেন। এখানে জাস্ট এই লেখাগুলো অ্যানিমেশন কিভাবে করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন লেখাগুলো আপনার অ্যানিমেশন করতে পারবেন কিভাবে সেটা দেখাই। ধরেন এটা নর্মাল,
এটা দিলে এরকম আসবে, এটা দিলে এরকম আসবে, এটা দিলে এরকম আসবে। এখানে আপনি অনেক ডিজাইন আছে, এগুলা দেখে নিতে পারেন। এই একটা একটা করে দেখলেন, যেটা ভালো লাগে সেটা। অনেক রকম আছে। উপর থেকে আসলো এটা, এটা এইভাবে, তারপর সাইড থেকে, এগুলো অনেক রকম আছে। আপনি যেটা ভালো লাগে সেটাই বেছে নেবেন। এগুলো দেখবেন, এটাই বেস্ট মনে হচ্ছে। ড্রপ আপ ওয়ান, এটাই ভালো লাগছে আমার। এটাও দিয়ে দিই, ওইটা ড্রপ আপ ওয়ান। তাহলে এবার দেখুন, এটা আমি প্রথম থেকে শুরু করি। তাহলে এই এডিট করার পর এখানে জাস্ট আপনি সবকিছু কাস্টমাইজ করার পর এখানে সেভ অ্যাজ কাস্টম। তো সেভ অ্যাজ কাস্টমাইজ দেওয়ার পর এখানে আপনি আপনার যেটা লেখার সেটা লিখে সেভ করবেন। যেমন ধরেন ইন্ট্রো লিখলাম আমি, ইন্ট্রো পিডি ওয়ান, আমি ধরেন এটা দিয়ে সেভ করলাম আমার খুঁজে পাওয়ার সুবিধার্থে। তো আপনি এটা দিলেন, ওকে দিলেন। এটা সেভ করার সুবিধা হলো কি, আপনি আর কষ্ট করে এডিট করতে হবে না। এটা আপনি যখন তখনই পেয়ে যাবেন। এটা আমি ডিলিট করলাম এখান থেকে। ওকে, এখন আমি যদি টাইটেলে গিয়ে আমি যদি কাস্টমে যাই, তাহলে আমি এই যে ইন্ট্রো ভিডিও ওয়ান, এটা আমি অলরেডি সেভ আছে। এটা আমি যখন তখন আমি ইন্ট্রো হিসেবে এখান থেকে জাস্ট প্লাস অথবা টেনে এখানে নিয়ে এসে ব্যবহার করতে পারি এরকম। যেমন ধরেন চালু করে দেখি, এই দেখছেন, বাস সেভ হয়ে গেল। এরকম আপনি যেটাই আপনি এডিট করবেন সেটা আপনি সেভ করে দিন খুব সুন্দর করে। এটা সেভ হয়ে যাবে এবং আপনার একবার কষ্ট করলে হবে, শুধু সেভ করে দিলে বাস, এরপরে শুধু ইউজ করবেন। কিভাবে দিব ওইটা, মিউজিক দেওয়ার জন্য আপনার এখানে জাস্ট অডিওতে যাবেন। এটার সাথে আমি একটা মিউজিক দিতে চাচ্ছি। মিউজিক দেওয়ার জন্য আপনি এখানে ইনক্লুডেড, এখানে যাওয়ার পর এখানে অনেকগুলো মিউজিক পাবেন। তো আমি সাজেস্ট করব আপনার যে এখানে সাউন্ড ইফেক্ট আছে, সাউন্ড ইফেক্টে যাওয়ার পর এগুলো একটু বাজিয়ে দেখবেন। এটা একটু বেশি সাউন্ড, এটা দেওয়া যায়। তো আমি এটা জাস্ট এখানে টেনে এখানে ছেড়ে দিলাম। তো এখানে এটা নিচে নামিয়ে দিলাম। এটা আমার এতটুকু প্রয়োজন হচ্ছে না। তো আমি এখান থেকে জাস্ট ক্রপ করবেন, এখানে টেনে রেখে এখানে এই ক্যান্সেল এখানে দেওয়ার পর এটা আপনি জাস্ট ডিলিট করে দিবেন। ঠিক আছে, তাহলে এতটুকুই। তো আমি এটা প্লে করে দেখি। আমি এটা প্লে করে তো এটা আমার ইন্ট্রো হয়ে গেল বানানো। আবার দেখাই, অনেক সুন্দর। তো আপনি এভাবেই ইন্ট্রো বানাতে পারবেন। তো আজকে তো ইন্ট্রো বানানো দেখিয়ে দিলাম, আশা করি সাথে থাকবেন। তাহলে আরো অনেক কিছু শিখার আছে, দেখানোর আছে, অনেক কিছু দেখিয়ে দিব। অনেক ইফেক্ট, অনেক ভিডিও এডিট, আস্তে আস্তে আমি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য। সো সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকু। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।